হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের আর্টবোর্ডে ফিরে যাই। তো আমরা আজকে যে ডিজাইনটি করব সেটি ভেক্টর বেস ডিজাইন এবং আমাদের আজকের নিশ হচ্ছে ভাইকিংস। আমি আশা করি আপনারা ভাইকিংস সম্বন্ধে অবগত আছেন যে ভাইকিং জিনিসটা কি এবং তাদের কি কাজ। তো আমি যদি সার্চ করি ভাইকিংস নিয়ে কি আসে বা বাইকিং টি-শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি, তো এরকম কিছু ভেক্টর টাইপের টি-শার্ট ডিজাইন আসে। তো আমরা যেহেতু আজকে বাইকিং নিয়ে ডিজাইন করব, তো অবশ্যই বাইকিং রিলেটেড কিছু ভেক্টর লাগবে আমাদের এবং বাইকিং রিলেটেড কিছু ফন্ট লাগবে। তো সবগুলো আমি কালেক্ট করছি এই যে এখানে। তো এখানে আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করে রাখছি। তো এটা কিভাবে আমি ক্রিয়েট করছি, এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে VIKINGSPATTERN ভাইকিংস প্যাটার্নস। আচ্ছা, তো আমি যা বলতেছিলাম, আমি কিছু ভেক্টর কালেক্ট করে রাখছিলাম, তারপরে কিছু ফন্ট কালেক্ট করছি, এই যে ফন্ট গুলা কালেক্ট করছি, তারপর টেক্সট কালেক্ট করছি, এটা আবার চ্যাট জিপিটি ইউজ করে। সো আমি ভিডিও রেকর্ড করছি ঠিকই, কিন্তু ভিডিও পরে দেখলাম ভিডিও রেকর্ড হয়নি। তো ভিডিও মেক করার মধ্যে সবচেয়ে বাজে অভিজ্ঞতা এইটাই যে আপনি ভিডিও করলেন কিন্তু ভিডিওটা রেকর্ড হয়েছে নাই। তো এটা খুবই খারাপ জিনিস। আবার দ্বিতীয়বার সেম জিনিস রিক্রিয়েট করতে মন চায় না, তাই আমি আর কিছু করিনি। আমি এইগুলো যেভাবে কালেক্ট করছি ওইভাবেই রাখছি। আমি এইটা কালেক্ট করছি গুগল থেকে, হয়তো পাইলেও পাইতে পারে। এখানে শাটারস্টক থেকে কালেক্ট করছিলাম এটাকে আমি ইমেজ পাইছি, তো ইমেজটাকে আমি ভেক্টর করে নিছিলাম। এই যে সেম, এই যে এটা আমি ইউজ করছি। আমি যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই তখন বুঝতে পারবেন যে দেখছেন আমি কিন্তু এটা ইউজ করছি। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম, আমাদের এটা থাকুক। এবং এখানে কিছু ফন্ট আমি কালেক্ট করে রাখছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা। তো ছয়টা ফন্টই যে লাগবে এমন কোনো কথা না, আমি জাস্ট ভেরিয়েশনের জন্য আমি ফন্টগুলো কালেক্ট করে রাখছি। যখন আমাদের ডিজাইন করব তখন যেই ফন্টটা সুন্দর লাগে ডিজাইনের মধ্যে ওই ফন্টটা আমরা ইউজ করব। আর বাইকিং নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে রাখছি, তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, আমি যা বলতেছিলাম, তো আমরা দেখি যে বাইকিং এর মধ্যে কি ইউজ হয় সবচেয়ে বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কল ইউজ করছে। আমি যদি এটা স্ক্রিনশট দেই এবং এখানে সিলেক্ট করি, এখানে দেখতে পারবেন যে স্কল ইউজ করছে একটা স্কল, এবং এখানে একটা শিল্ড আছে। এখানে এটাও একটা শিল্ড আকার, এটা স্কল। সোর্ড আছে, এখানে বাইকিং হেলমেট আছে, এক্স আছে। তারপর এটা একটা বাইকিংস এর সিম্বল, এটা বাইকিং বোর্ড বলে যাকে, এটা বাইকিং এর একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। তারপরে রিবন টাইপের কিছু একটা, এইগুলাই। এবং ফিল এবং খালি জায়গাগুলো ফিল করার জন্য ওরা স্টার ইউজ করছে। হ্যাঁ, দেখছেন স্টার ইউজ করছে নানাভাবে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কিছু ইন্সপিরেশন নিতে পারি। এইগুলো আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই, এখানে পেস্ট করি। আর আমি কালার যদি বলি তাহলে কালার হিসেবে ইউজ করতেছি এখানে এই চারটা কালার, 1 2 3 4টা। আর এই চারটা কালার কোথায় কালেক্ট করছি, অবশ্যই এখান থেকে। আমি যদি আপনাদের দেখিয়ে দিই তখন বুঝতে পারবেন। আমি বললাম যে আমি ভিডিও রেকর্ড করছি ঠিকই, কিন্তু রেকর্ড হয় নাই, কেন হয় নাই সেটা আমিও জানি না। তো এখান থেকে এই স্কলার থেকে কালেক্ট করছি 3টা, এই যে 1টা 2টা 3টা, এবং এইখান থেকে এই রেড কালারটা নিচ্ছি, কারণ রেড কালারটা আমার কাছে ভালো লাগছে আর কি। তো চারটা কালার যে ইউজ করবো এমন কোনো কথা না, আমরা নাও ইউজ করতে পারি। আবার যদি সুন্দর লাগে আমাদের ডিজাইনে তো আমরা ইউজ করলাম। এটা মনে করেন কালার যে 4টা 5টা ইউজ করবো এটা কোনো সমস্যা না। যদি ডিজাইন সুন্দর হয় 10টা কালার ইউজ করেন, কোনো সমস্যা নেই। তবে লিমিটেড 3টা 4টা এনাফ, এর থেকে বেশি মানে ইউজ করা ভাল লাগবে না আসলে। আচ্ছা, আমি যে বলতেছিলাম না যে বাইকিং নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে। আমি যা সার্চ করছি বাইকিং টি শার্ট ডিজাইন, এখানে দেখেন আমার ভিডিও র্যাঙ্ক করছে। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, এখানে বাইকিং নিয়ে কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এইটাও আমরা নিতে পারি, আমাদের ডিজাইন আমার ইন্সপিরেশন নিলাম। হ্যাঁ, এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, এখানে পাশে রাখলাম। আর কিছু, আর আমি এখানে এই যে প্যাটার্নটা কোথা থেকে আমি নিছি তো আমি দেখাই দিলাম, কিন্তু প্যাটার্নটা কেন নিছি, আমি যখন সার্চ করতেছিলাম তখন এই যে এই দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা যদি সেম ইউজ করি তাহলে আমাদের ডিজাইন সেম হয়ে গেল, তো আমাদের ক্রিয়েটিভিটি কোথা থেকে আসলো? তো আমরা সেম ইউজ না করে আমরা গুগল থেকেই নিছি, তবে একটু আলাদা। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ফ্রি টেক্সটের ব্যাপারে। টেক্সট আমরা কোথা থেকে কালেক্ট করছি, এই টেক্সট দিয়ে কোনো ডিজাইন আছে কি না তাও আমি জানি না। চলুন সার্চ করি, সার্চ করলাম। হ্যাঁ, এই টেক্সট দিয়ে দেখছেন, এই টেক্সট দিয়ে কোনো ডিজাইনই নাই, একদম ডিজাইন নাই। সো কেন ডিজাইন নাই সেটাও একটা কথা। এখন ডিজাইন থাকলে কিন্তু আমরা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিতে পারতাম, টেক্সটটা দেখে নিতে পারতাম। তো আমরা টেক্সটটা কালেক্ট করছি এইখান থেকে, চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি আমি বললাম যে কিছু কোড দাও বাইকিং নিশ নিয়ে, তো সে আমাকে কিছু কোড দিছে। তো একটা ওয়ারিয়ার, একটা হচ্ছে মিথোলজি, একটা হচ্ছে ভালহালা।
তো আমার কাছে এখানে কোনোটাই ভালো লাগে না, কারণ এগুলো হচ্ছে ছোট 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 কোডস, দেখছেন খুবই ছোট ছোট। এটা দিয়ে ডিজাইন কি করবেন? আর ভেক্টর বেজের ডিজাইনে কিন্তু টেক্সট অনেক হয়। হ্যাঁ, দেখবেন যে আপনারা দেখবেন যেখানে যে ডিজাইনগুলো আছে না, দেখছেন টেক্সট কিন্তু অনেক, খুব কম ডিজাইনই আছে 2টা 3টা টেক্সট ইউজ করছে। তো আমরা এখান থেকে নিলাম। তো তারপর আমি বললাম যে লঙ্গার টেক্সট দিয়ে তুমি আরো জেনারেট করে দাও। তো সে আবার লঙ্গার টেক্সট দিয়ে জেনারেট করছে। তো আমার কাছে এই টেক্সটটা খুবই ভালো লাগছে, যার কারণে আমি এইটা নিছি। হ্যাঁ, এটা নিয়ে আমি ডিজাইন করতেছি। তো তারপরে সে বলতেছে যে এখানে আমি তো অনেক টেক্সট দিলাম, তো এখানে তুমি আরো স্পেসিফিক মডেল বলে দিতে পারো। তো কি আছে, মোটিভেশনাল টাইপের কোট আছে ভাইকিং নিয়ে, তারপর ডার্ক আছে এবং হিউমারাস আছে। আমি বললাম যে ডার্ক নিয়ে দাও। তো এইগুলো অনেকগুলো দিলাম, আমি সার্চ করলাম, এই করলাম সেই করলাম, অনেকক্ষণ এটা নিয়ে নাড়াচাড়া করলাম। সবগুলা ভিডিওতে রেকর্ডই ছিল, কিন্তু ভিডিওটা রেকর্ড হয়নি। তো আমি আবার চ্যাট জিপিটি জিজ্ঞেস করলাম যে তুমি কি আমারে ফন্টের আইডিয়া দাও, বাইকিং নিয়ে কি ফন্ট হয়। তো সে আমাকে অনেক ফন্টের আইডিয়া দিচ্ছে, দেখছেন যেখানে এআই আছে। অনেকে বলে যে এআই থাকলে নাকি ডিজাইনারে ভাত শেষ। আরে ভাই, আপনি যদি ইউজ করতে পারেন এআই দিয়ে ডিজাইন করতে পারবেন, সমস্যা কি? এই যে কত সুন্দর সুন্দর ফন্ট ছিল, আমি ওগুলো সবগুলো সার্চ করছিলাম। তো এত সার্চ করে আমার কাছে এই 6টা ফন্টই ভালো লাগছে। তো এইগুলো আবার ডাউনলোড করছি আমি ডিএ ফন্ট থেকে, বা দা ফন্ট বলে যেটাকে। ওইগুলোতে এখানে ফ্রি থেকেই ফন্ট পাওয়া যায়, দেখছেন। তো আমি চ্যাট জিপিটা কিভাবে ইউজ করছি, আমি একটা এআই নিয়ে ক্লাস নিব। তো দেখি আমি ভেক্টর নিয়ে আরেকটা ডিজাইন দিয়ে তারপরে এআই নিয়ে একটা ডিটেলে ক্লাস দিব, যে আপনি কিভাবে এআই দিয়ে প্রম্পট জেনারেট করবেন এবং নিজের জন্য টেক্সট জেনারেট করবেন। ঠিক আছে, আমরা অনেক কথা বলছি। তো আমরা ডিজাইনে ফিরে যাই। এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি কিনা, আসলে ইন্সপিরেশনের জন্য আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি। তারপরে ভিডিও মেক করার চিন্তা করলাম আর কি। ভিডিও তো অলরেডি মেক করতেছিলাম, কিন্তু ভিডিওটা তো রেকর্ড হয় নাই। বারবারে কষ্টের ব্যাপার আর কি, কষ্টের কথা বারবার বলতে মজাও লাগে। আচ্ছা, যাই হোক। তো আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে নিই প্রথমে। হ্যাঁ, এটাই পাশে রাখি। তো আমাদের ফোকাস টেক্সট কিন্তু বাইকিং, এছাড়া আর ফোকাস কিছুই নাই এখানে, এগুলো জাস্ট অল্টারনেটস। তো এখানে আমরা যদি বাইকিংস এইভাবে রাখি, খেয়াল করবেন বাইকিংস, তো আমাদের এ তো একটা আলাদা হয়ে গেল। তো এ তো আমাদের দরকার নাই আলাদা করার। তো এ আলাদা করলে আর একটা লেয়ার বেড়ে যাবে। তো লেয়ার বাড়লে কিন্তু আমাদের ডিজাইনটা লম্বা হবে। সো আমরা এ বাইকিং রাখতে পারি, একজন বাইকিং ডাজন্ট ফেয়ার ডেথ, সে মৃত্যুকে ভয় পায় না। তো আমরা কিভাবে ব্রেক করতে পারি, আমরা ডাজ নট ফেয়ার ডেথ, হি ওয়েলকামস, হি ওয়েলকাম ইটস এ পার্ট অফ ইটার্নিটি। তো আমরা হি ওয়েলকামস একটা ব্রেক দিতে পারি, ইটস এ পাথ টু ইটার্নিটি, এইরকম একটা ব্রেক থাকতে পারে। ঠিক আছে, সো আমরা ফন্টটাকে ব্রেক করব, ফাইল, স্ক্রিপ্ট, দেন ডিভাইড টেক্সট ফ্রেমে গিয়ে। দেখছেন আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন ফন্ট সাজিয়ে দেন, ডিজাইন শেষ, ক্লায়েন্ট খুশি, টাকা কামান। ওকে, আমরা বাইকিংটাকে আমরা কি দিতে পারি, বাইকিংটাকে আমরা মেবি এটা দিই, এটা না, এটা দিতে পারি। একটু জুম দেই, মেবি এটা 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 থাকতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো আমাদের সেকেন্ড ফন্ট কি হতে পারে? এটা না, এটা তেমনটা এটার সাথে মানাবে মনে হইতেছে, এটা থাকতে পারে। অথবা এটা ফন্টটা না দিয়ে এটা দিতে পারি। এটা কিরকম? হ্যাঁ, এটার সাথে এটা কিরকম যায়? হ্যাঁ, চলে, খারাপ না। ওকে, আমরা দিয়ে দিই এটা 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 এবং এটা, অবশ্যই এটা। শেষ, আমাদের ফন্ট সিলেকশন শেষ। তো এই ফন্টগুলো আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিই। আমাদের আর্টবোর্ড ভারী করার কোনো প্রয়োজনীয় নেই। সো এগুলো একটা পাশে রাখি। পাশে রেখে আমরা এখন ভেক্টরটা ক্রিয়েট করি। তো আমি আমার আগের ডিজাইন একটা শিল্ড ইউজ করছি, এখানে আরেকটা শিল্ড, তারপরে এইখানে একটা প্যাটার্ন টাইপ ইউজ করছি। তো ওই ভিডিওতে কিন্তু দেখাই দিছি যে প্যাটার্নটা আমি কিভাবে ক্রিয়েট করছি। সো এখানে আমি এই প্যাটার্নটা ক্রিয়েট করব। তো এই প্যাটার্নটা কিভাবে ক্রিয়েট করছি সেটা তো আর দেখাতে পারলাম না। সো আপনারা গুগল করে নেবেন যে কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়, আশা করি পেয়ে যাবেন। তো এটা আপাতত এখানে রাখি। আর প্রথমে কি করা যায়, হ্যাঁ, এটার মতো একটা ক্রিয়েট করি। সো প্রথমে আমরা একটা ইলিপস নিব, সরি নট পলিগন, ইটস ইলিপস। অবশ্যই স্ট্রোক মোডে আমরা রাইট ক্লিক করে, আচ্ছা একটা কাজ করি, আমরা একটা ভুল করছি, এটাকে আমরা স্ট্রোক করে ফেলছি, এটাকে আমরা ফিল কালারে রাখবো এবং
রাইট ক্লিক শো গাইডস, আমি গাইডগুলো আমার সবসময় এইরকমই থাকে, আমি শো গাইড দিলে চলে আসে। ওকে, তো আর কি, সরি মনে নাই আমার। আমরা একটা ইলিপস নিব এরকম সাইজ, অবশ্যই স্ট্রোক মোড, মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করার পর আমরা স্ট্রোকটাকে একটা অফসেট পাথ করব। অফসেট পাথ কিভাবে করলাম, অবজেক্ট পাথ, দেন আমার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল কিউ। ওকে, 10 পিক্সেল ইজ এনাফ, এনাফ, ওকে এনাফ। দেন আরেকটা অফসেট পাথ করলাম, ঠিক আছে, 3টা অফসেট পাথ। এখন উপরেরটা আর নিচেরটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ এরকম থাকতে পারে। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করি, হ্যাঁ আমরা লাইক এতটুকু অ্যাডজাস্ট করলাম, দেখি আমরা এই ফাঁকা জায়গাটা জাস্ট ফিল আপ করবো আর কি। ঠিক আছে না, এতটুকু ফিল থাকবে, হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে। সো আমরা এটা কি করব, কি এটাকে জাস্ট সিলেক্ট করব বা ব্রাশ প্যানেলে এসে ব্রাশ কিভাবে আনবো, উইন্ডো দেন ব্রাশেস, F5 ক্লিক করলে এটা চলে আসবে। ওকে, দেন এটা সিলেক্ট করে ক্লিক করে ড্রাগ করে ব্রাশ প্যানেলে ছেড়ে দিব। তারপর কি স্ক্যাটার আর্ট প্যাটার্ন আমরা কি দিব, অবশ্যই প্যাটার্ন ব্রাশ দিব। দেন ওকে ক্লিক করব, যা আছে সব সেম থাকবে, জাস্ট আমরা মেথড যে আছে না, এই মেথডটাকে ক্লিক করে হিউ শিফট করব। কেন করব, আমরা কালার চেঞ্জ করতে পারবো আর কি। আমাদের স্ট্রোক থাকা অবস্থায় আমরা কালার চেঞ্জ করতে পারবো, যদি হিউ শিফট না থাকে তাহলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো না, আমাদের এক্সপ্যান্ড করার পর কালারটা চেঞ্জ করতে হবে। সো আমরা হিউ শিফট দিব, দেন ওকে। এটা ডিলিট চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এই পাশে থাক, কোনো সমস্যা নেই। আমরা এখন করব কি, আমরা আমাদের এই যে স্ট্রোকটা আছে মিডলের যে স্ট্রোকটা, এটা সিলেক্ট করে তো আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব, ঠিক আছে। দেখছেন কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। প্যাটার্নটা একদম পারফেক্ট হয়নি, একটু খেয়াল করে দেখবেন, এই যে দেখছেন পারফেক্ট হয়নি, কেননা আমি আরেকজন থেকে কপি করার ট্রাই করছি, সো তার মতো তো হবেই না। আমরা একটু বড় করে দিই, লাইক দ্যাট। ওকে, এটা যেমন আছে তেমন থাকতে পারে। আমরা দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, করলাম। ভিডিওটা একটু লং হতে পারে, সো মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করি অনেক কিছু আপনার ধারণা পেয়ে যাবেন ভেক্টরগুলো নিয়ে। ওকে, তো এখন আমরা কি করব, দেখি আমরা কি করতে পারি। আর আমরা যদি গুগলে সার্চ করি, আমরা একটু সময় নিব, আমরা যদি যেহেতু ডিজাইন করতেছি, যদি সুন্দর না হয় ডিজাইনটা, তাহলে ওই ডিজাইন করে কোনো লাভ নাই, জাস্ট সময় নষ্ট। আর আমাদের কাছে সময়ের মূল্য অনেক, সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। এইখানে আর কিছু করা যায় কি না, আচ্ছা আমরা চাইলে আমরা ওদেরটা না দেখে আমরা একটা ক্রিয়েটিভিটি আমাদের ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা সাপোজ একটা ব্রাশ নিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম আর কি। তো এরকম একটা ব্রাশ স্ট্রোক নিব, সেটা হচ্ছে ব্রাশেসটা এটা নিয়েই। ওকে, তো আমরা এরকম একটা কিছু একটা ক্রিয়েট করে যাইতেছি, যেটা এরকম ভাবে এটাকে জড়ায় ধরে রাখবে বা রাউন্ডেড ভাবে থাকবে আর কি, এরকম ভাবে কিছু একটা ক্রিয়েট করে যাইতেছি। সেটা হবে অবশ্যই তার কাটা দিয়ে। তো বাইকিংসে দেখবেন যে তার কাটা টাইপের কিছু ওয়েপনও আছে, হ্যাঁ আমরা তার কাটা কোথায় পাবো, আমাদের কাছে আছে অবশ্য। আচ্ছা আমাদের কাছে হয়তো এইখানে আছে তার কাটা, নিচে গেলে আমি পেয়ে যাব। দেখি তো এটার ভেক্টরটা কিরকম, হ্যাঁ এটা নিতে পারি, এটা নিতে পারি। এখানে অনেক রকমের তার কাটা আছে, দেখছেন। তো এগুলা সব হয়তো বা ফ্রি পিক থেকে আমি ডাউনলোড করছি, কোথা থেকে ডাউনলোড করছি আমার সঠিক মনে নেই। তো আমরা এটা ইউজ করতে পারি। এখন এটাকে যদি আমরা ঘোরাতে চাই, এটাকে অবশ্যই প্যাটার্ন ব্রাশ করতে হবে। সো এত বড় প্যাটার্ন ব্রাশ তো আমার দরকার নাই। তো আমরা চাইলে এটাকে ছোট করে একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিব। তো এখানে দুইটা কালার, হ্যাঁ দেখছেন কালারের মধ্যে একটা কোশ্চেন মার্ক, তার মানে এখানে দুইটা কালার আছে বা একাধিক কালার আছে। তো দুইটা সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে ট্রিম করে দিতে পারি, অথবা মাইনাস ফ্রন করে দিলাম, চলে গেছে কালার, হ্যাঁ কালার চলে গেছে। এখন এটাকে আমরা প্যাটার্ন ক্রিয়েট করবো, তো আমাদের এত বড় তো দরকার নেই, দেখবেন সবগুলাই সেম, হ্যাঁ এর একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, দেখেন সবগুলা সেম। সো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, যে কোনো একটা কালার দিই জাস্ট সেপারেটিং এর জন্য। এখন আমরা এইখানে একটা এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিলাম, এবং এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এবং এটা সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার, অল্ট প্রেস, এটা ডিলিট, ঠিক আছে। আর কিছু আছে না, আর কিছুই নাই। সো এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করি, একটা কালার দিই, এখানে কিছু একটা দেখাচ্ছে, শিফট ই প্রেস করি যে আমরা সবগুলা ইরেজ করে দিই, দরকার নাই। আমরা এটা এখানে একটা কালার দিলাম, হ্যাঁ সাপোজ দিস কালার। এটার হাইটটা দেখবো আর কি, কতটুকু ছোট রাখলে বা কতটুকু বড় রাখলে ভালো হবে। এরকম
হয়তো বা থাকতে পারে, দেখি তো। হ্যাঁ, এরকম থাকতে পারে, অথবা আর একটু বড় করে দিই। ঠিক আছে, তো এইটাকেও আগের মতোই এখানে সিলেক্ট করব, ব্রাশ প্যানেলে গিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে প্যাটার্ন ব্রাশ করে দেব। ওকে, নানটাকে আমরা হিউ শিফট, ঠিক আছে। সো এটাকে আমরা পাশে রেখে দিই, দরকার নেই আমাদের আর। এখন আমরা যে এখানে রাখবো না, বা এখানে এরকম ভাবে গোল করে থাকবে, সো এখানে তো আমাদের একটা স্ট্রোক দরকার। তো আমরা নতুন করে এখানে স্ট্রোক নিব, আমাদের অলরেডি স্ট্রোক আছে। সো আমরা মিডলের যে স্ট্রোকটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে, কেন বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে কালারের জন্য। আমরা এখানে সিলেক্ট করে যদি আমরা একটা কালার চেঞ্জ করে দেই, হিউ শিফট দেওয়ার কারণে কিন্তু আমরা এরকম করতে পারছি। তো দেখছেন কিছু একটা তো হয়েছে এখানে না, সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখছেন কত সুন্দর প্যাটার্ন। এখন আমরা প্যাটার্নটাকে কিভাবে এরকম ভাবে ঘুরাবো? হ্যাঁ, এরকম ভাবে তো ঘুরাতে হবে। কিভাবে? সো এটা একটা ট্রিক, আপনারা জাস্ট এটা সিলেক্ট করেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের যে এই পার্টটা আছে এটা, এই যে সাদাটা, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতেছি। এই যে এটা, তো এটা সিলেক্ট করে আমরা যাব ইফেক্ট, দেন ডিস্টেন্স ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ। ঠিক আছে, জিগজ্যাগটা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এটা ভাঙবে না, আমরা স্মুথ করে দিব। দেখছেন, বা কর্নার করছি, চল নষ্ট না, আমরা যে স্মুথ করে দিই একদম স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে বাড়াতে পারি, লাইক কত, 10, 19, 20, 21, 22, 23, 24, এটা বেশি বড় হয়ে গেছে। 25 না, অবশ্যই 25 না। হ্যাঁ, এইরকমটা থাকতে পারে। হ্যাঁ, এরকম থাকতে পারে। আর এটা দেখি, এটা 4, হ্যাঁ 4-ই ঠিক আছে। আমি 22 রাখলাম এবং 4 রাখলাম, আমরা পয়েন্ট রাখলাম স্মুথ, আমরা ওকে করে দিলাম। দেখছেন কিছু একটা তো হয়েছে এখানে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন একটু ট্রান্সপারেন্সির খেলা আছে। আর ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু আমি ফুল একটা টিউটোরিয়াল করে রাখছি, আমি ওইটার লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে আর ট্রান্সপারেন্সি নিয়ে এক্সপ্লেন করার কিছু থাকবে না, আমি এখানে এতটা এক্সপ্লেন করব না। সো ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখলে এটা আশা করি ধারণা পেয়ে যাবেন। ওকে ফাইন, তো আমরা যেটা লক করছি ওটাকে কন্ট্রোল 2 দিয়ে, অল্টার 2 দিয়ে আনলক করে দিলাম, কন্ট্রোল অল্ট 2 আনলক। ওকে ফাইন, আমরা এটাকে একটা কপি রাখি, যেহেতু যদি নষ্ট হয়ে যায় কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, নষ্ট হয়ে গেলে তো আমরা পরের বার ইউজ করতে পারি। আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। আমি শর্টকাট ইউজ করছি, আপনারা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এখন আমি চাচ্ছি একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। তো এটা কিভাবে ক্রিয়েট করব? এটা দুইভাবে করা যায়, পাথফাইন্ডার ইউজ করে অ্যান্ড ট্রান্সপারেন্সি ইউজ করে। আমি এখন ট্রান্সপারেন্সি ইউজ করব, কেন না আমরা যদি এডিট করতে চাই পরের বার এডিট করতে পারবো। সো আমরা এটা সিলেক্ট করব, প্রথমে আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট কিউ, এটা হচ্ছে আমার অফসেট পাথের শর্টকাট। তো আপনারা যদি অফসেট পাথের শর্টকাট ইউজ না করেন, আপনি নাই করতে পারেন, সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করব যে অফসেট পাথের একটা শর্টকাট দিয়ে দিবেন, অফসেট পাথ, এক্সপ্যান্ড অ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই তিনটা খুব বেশি ইউজ হয় টি শার্ট ডিজাইনে। আচ্ছা, আমরা এটাকে 1 পিক্সেল দিতে পারি। 1 pixel is too much, maybe 9, 7, ওকে 8 থাকতে পারে। কন্ট্রোল এক্স, ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করবো, এটা সাদাটা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপ, কন্ট্রোল এফ, ইউনিট, দেন ব্ল্যাক কালার দিছি, ব্ল্যাক কালার। এইটা তো হাইড হয়েছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে ধরেন এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। সো এটা আমরা আবার কিভাবে ক্রিয়েট করব? তো এটাও ইজি। সো আমরা এই ব্ল্যাকটা সিলেক্ট করব, শিফট ই প্রেস করব। এখন আমরা ধরে ধরে ইরেজ করে দিই। মনে করেন আমাদের এইটাও, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা উপরে থাকবে, এই পার্টটা নিচ দিয়ে থাকবে। তো এটা আমরা ইরেজ করে দিই। হ্যাঁ, এইখানে একটা ইরেজ, এইটা ইরেজ, তারপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। ঠিক আছে, আবার এটা উপর দিয়ে যাবে এবং একটা নিচে দিয়ে আসবে, যেমন এইটা ইরেজ করে দিলাম, এখানে একটা ইরেজ, এইখানে আর একটা ইরেজার, এটা ডিলিট। তো এটা উপর দিয়ে আসছে, এটা নিচে দিয়ে, এটা উপর দিয়ে নিচে দিয়ে, তো এটা উপর দিয়ে যাবে অবশ্যই, এবং এটা নিচ দিয়ে যাবে। সো একটু উপর নিচ হবে আর কি।
বাস এতটুকুই, এছাড়া আর কিছুই না। আমি তো আগেই বললাম যে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। এটা নিচে, এটা উপরে এবং এটা নিচে, ঠিক আছে। এটা ডিলিট, তারপরে আবার এটা নিচে, এটা উপরে, এটা নিচে, ডিলিট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম ডিটেলে ভিডিও পাবেন না। কয়েকটা চ্যানেল আছে ওরা খুব ডিটেলের ভিডিও করে, যেমন তানভীর ভাই, বেস্ট টি শার্ট ডিজাইন, তো উনি খুব ভালো ভিডিও করে। সো এটা উপর দিয়ে, এটা নিচে দিয়ে যাবে অবশ্যই, এটা উপরে এবং দেন এটা নিচে। হ্যাঁ, তো এখানে একটু ওভারল্যাপ করছে, এটা ব্যাপার না, এটা আমরা ইরেজ করে দিব, ঠিক আছে। এখানে একটা ইরেজ, দেন এই পাশে একটা ইরেজ, ঠিক আছে। এটা ডিলিট, আবার ইরেজারটা নিয়ে এটা উপরে, এই পাশটা নিচে দিয়ে যাবে, যেহেতু আমরা এখানে একটু ওভারল্যাপ। কিছু কিছু জিনিস আছে ম্যানুয়ালি করতে হয়, কিছু কিছু জিনিস আছে ইলাস্ট্রেটরি করে দেয়। সো ম্যানুয়ালি করলে আমি মনে করি যে খুব ভালো। নিচে উপরে, এই পাশটা নিচে দিয়ে অবশ্যই ডিলিট, ঠিক আছে। আবার সিলেক্ট, আবার এটা যেহেতু নিচে দিয়ে গেছে এটা উপরে, এবং এটা তো অবশ্যই নিচ দিয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। সো ডিলিট, ওকে। তারপরে হচ্ছে এটা উপরে, এইটা নিচ দিয়ে যাবে, এটা সরি একটু ওভারল্যাপ আছে এই জায়গাটা, ঠিক আছে। এত সমস্যা নেই, এগুলা খুব ছোট ছোট ডিটেল, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা তো এখানে ট্রান্সপারেন্সির কাজ করলাম, করার পর আমাদের তো এখানে সমস্যা হয়ে গেছে যে এগুলো তো হয়েছে কিন্তু এই পাশটা তো হয় নাই, এই পাশগুলো তো হয় নাই, এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা এই যে দুইটা আছে না, এটা এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এফ, এই দুটো আবার সিলেক্ট থাকা অবস্থায় শিফট এম, শেপ বিল্ডার, এটাকে আমরা এরকম লাগিয়ে দিলাম, দেখছেন। তো এটাকে আমরা একটা অফসেট পাথ করব, কেন করব? ওই সেম সাইজে, হ্যাঁ সেম সাইজে অফসেট পাথ থাকবে, ওকে। দেন কন্ট্রোল এক্স, এবং এটা আমরা ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। আমরা এখন আমাদের এই যে তার কাটা আছে না, এটা সিলেক্ট করব, মেক মাস্ক, ক্লিপ, তারপর এখানে এসে কন্ট্রোল এফ, অবশ্যই ব্ল্যাক কালার। হ্যাঁ দেখছেন, আমরা যেগুলো ইরেজ করছিলাম ওইগুলা ঠিকই আছে, কিন্তু যেগুলো রাখছিলাম ওইগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো এটা আবার ফিক্স করতে হবে। এখানে আবার ইরেজারের খেলা, এখানে হবে উল্টাটা। কেন উল্টাটা হবে একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা তো এটা রাখবো, হ্যাঁ আমরা ইরেজারটা একটু বড় করে দিই, আমরা এটা রাখবো, তো তো আমরা এখানে একটা ইরেজ করব, এটা ইরেজ করে দিব একটু পাশ, হ্যাঁ ওকে। এটা থাকবে, এটা এত বড় না, ঠিক আছে ওকে। এই পাশটা ইরেজ করলাম, তারপরে হচ্ছে এই পাশটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই পাশটা, ওকে। তারপর হচ্ছে এই পাশটা, তারপর হচ্ছে এই পাশটা। এটা একটু ইজি, আগেরটা থেকে এটা একটু ইজি। এখন আমরা জাস্ট ব্ল্যাক গুলা দেখে দেখে ইরেজ করে দিব, যে জায়গায় ব্ল্যাক আছে ওই জায়গাটা আমরা ইরেজ করে দিব। এখানে কঠিনের কিছুই নাই, আপনি যখন একবার করে ফেলবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে এটা, ঠিক আছে। আমরা এখানে যদি ক্লিক করে বের হয়ে যাই, যদি কন্ট্রোল জিরো দেই, দেখেন তো কি হয়েছে, কিছু বুঝতে পারতেছেন? যে এইখানে একটা আমাদের ভেক্টর, এটাকে পেঁচায় 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 রাখছে। আমাদের এটা হচ্ছে মেইন ভেক্টর, এখানে সরি মেইন ভেক্টর না, কিন্তু আমরা এখানে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। খুব ডিটেলে চলে যাচ্ছি আমরা, তো আমরা ডিটেলেই করব আজকে। তো এখানে যেহেতু আমরা চলে গেছে, ফাইন। তো আমরা এখন আমাদের কিন্তু ডিজাইন করলে এই জায়গাটা খালি থাকবে। তো এইখানে আমরা কি করতে পারি, এইখানে মেবি আমরা কি করা যায়, এখানে চাইলে আমরা হাফটন ইউজ করতে পারি। তো আমরা একটা ইলিপস নিব, আমরা হাফটনটা ক্রিয়েট করে নিই। হ্যাঁ, আমরা সবসময় ফ্রি পিক থেকে ইউজই করলাম, তো আজকে না হয় আমরা নিজের মতো করে একটা হাফটন ক্রিয়েট করব। হ্যাঁ, তো এটা এরকম থাকলো, এটাকে আমরা নিচে নিয়ে গেলাম। আচ্ছা, এরকম হাফটন থাকবে। আচ্ছা, আমরা হাফটনের জন্য একটা আর্টবোর্ড নিয়ে নিই, 2000 বাই 2000 পিক্সেল। এটা 2000 বা 2000 হবে এমন কোনো কথা না, এটা আপনার ইচ্ছা। এরকম একটা নিয়ে নিলাম, ওকে। এটাকে আমরা স্ট্রোক রাখবো না, অবশ্যই ফিল কালার, সরি ফিল কালার না, এটাকে আমরা গ্রেডিয়েন্ট রাখবো। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট আসবে, গ্রেডিয়েন্টটাকে আমরা এই ব্ল্যাকটাকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। সো এটা দিতে পারি,
তো আমরা ব্ল্যাকটাকে মিডলে রাখি। কেন মিডলে রাখছি আমি একটু দেখাই দিতেছি। হ্যাঁ, আমি এই হোয়াইটটাকে কপি করি। হোয়াইটটা এইটা থাকবে, এই হোয়াইটটা এটা থাকবে, ঠিক আছে। আর এটাকে আমরা 50% দিয়ে দিব একদম মিডলে। তারপর আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিব। কেন? আমাদের এই পাশে যেই হাফটনগুলো হবে এইগুলো হবে ছোট, মিডলে থাকবে মোটা এবং মাঝখানে আবার ছোট। সো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্রেডিয়েন্ট। দেখছেন গ্রেডিয়েন্টটা আমি এই পাশ থেকে নিয়ে আসছি, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব ইফেক্ট, দেন পিক্সেলেট, দেন কালার হাফটন। এখন আমরা চাইলে ইউজ করতে পারি মেবি 100, এইখানে দিতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমার কাছে খুব ভালো লাগে। সরি 45, সবগুলো 45 থাকবে। আপনার ইচ্ছা, আপনি 50 ডিগ্রি অ্যাঙ্গেলও রাখতে পারেন। হ্যাঁ, এখানে আপনি যত আপনার ক্রিয়েটিভিটি খাটাতে পারেন, এই ক্রিয়েটিভিটি নিয়ে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখানে ওকে দিয়ে দেবো, একটু সময় লাগবে। ওকে দিলাম। ওকে, তো আমাদের কিছু হাফটন ক্রিয়েট হয়েছে। এটা এরকম থাকতে পারে, অথবা আমরা এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, একটু ছোট করি, তারপরে সেম হাফটনটা ক্রিয়েট করি। এখানে অ্যাপ্লাই দিয়ে দিছি জাস্ট। হ্যাঁ, আমরা যদি একবার ইফেক্টের মধ্যে কিছু ইউজ করি, তখন ইফেক্টের উপরে চলে আসে ওইটা। এটা সহজেই এডিট করতে পারবেন আপনি। তো ঠিক আছে, এইটা থাকতে পারে, এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট, দেন রাস্টারাইজ। কালার মোড থাকবে অবশ্যই 8GB, দেন রেজুলেশন থাকবে হাই রেজুলেশনে 300 PPI বা DPI, এবং হোয়াইট যা আছে তা ওকে। তো এটা রাস্টারাইজ হয়ে গেছে। এখন আমরা করব কি, ইমেজ ট্রেসে এসে এটাতে সিলেক্ট করে সিলুয়েটস ক্লিক করে দিব। সিলুয়েটস বা সিলুইটি অনেকে বলে, এটা জাস্ট প্রোনাউন্সিয়েশনের সমস্যা, এটা কোনো কথা না। ওকে, তো আমরা এটা সিলেক্ট করব, এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, এটা আমরা নিয়ে যাই এখানে। আমি এটা মুখ্য ছিল না হাফটনটা ক্রিয়েট করা, তাও আমি আপনাদের দেখাই দিলাম জাস্ট কিভাবে হাফটন ক্রিয়েট করতে হয়। এটাই হচ্ছে কথা। আমি এটাকে একটা কালার দিই, এটাকে আপাতত সরে পাশে রাখি। আচ্ছা, এখানে হাফটনের জায়গায় এই যে মানে হাফটন বলতে এখানে যে ইলিপস গুলো আছে, এখানে কিন্তু সবগুলো ইলিপস। তো আমরা চাচ্ছি যে ইলিপস গুলাকে রিপ্লেস করবে আমাদের স্টার। মনে করেন এটা একটা স্টার। হ্যাঁ, এই স্টারটা এই ইলিপস গুলা রিপ্লেস করবে, সরি। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব? এখানে যদি একটা একটা করে করতে যাই অনেক সময়ের ব্যাপার, তাই না? তো আমরা এখানে কি করব, আমরা একটি স্ক্রিপ্ট ইউজ করব। আমরা করব কি, এইটাকে উপরে রাখবো। হ্যাঁ, আমরা যদি রাইট ক্লিক, আমরা এটাকে রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, সরি নট অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন আমরা এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফাইল, স্ক্রিপ্ট, দেন রিপ্লেসমেন্ট। কারণ আমরা রিপ্লেস করতে যাচ্ছি কি দিয়ে, এই স্টারটা দিয়ে এই ইলিপসগুলোকে রিপ্লেস করব। সো আমরা রিপ্লেসমেন্ট স্ক্রিপ্টে আসবো। আর এই রিপ্লেসমেন্ট স্ক্রিপ্টটা আমি আমার স্ক্রিপ্টের ভিডিও আছে, ওইটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আমি দিয়ে রাখছি। তো আমরা এখানে কি করব, একটু অ্যাডজাস্ট, সেটা হচ্ছে আপনাদের এরকম ভাবে থাকবে, এবং এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। তো আপনারা কি করবেন, আপনারা দিবেন হচ্ছে টপ অবজেক্ট, দেন রিপ্লেস আইটেম ইন এ গ্রুপ অবশ্যই, দেন ফিট টু অ্যালাইনমেন্ট সাইজ, দেন হচ্ছে অ্যালাইন সিম্বল বাই রেজিস্ট্রেশন পয়েন্ট। রেজিস্ট্রেশন পয়েন্ট কোনগুলা? রেজিস্ট্রেশন পয়েন্ট হচ্ছে আপনাদের ইলিপসে 4টা অ্যাঙ্কর থাকে। আমি যদি ক্যান্সেল দিয়ে দেখাই, আমি একটা ইলিপস সিলেক্ট করি, দেখছেন 1 2 3 4, এগুলোকে বলা হয় রেজিস্ট্রেশন মার্ক। সো আমরা আবার সিলেক্ট করব, ফাইল, স্ক্রিপ্ট, রিপ্লেসমেন্ট। ওকে, যেমন আছে তেমন আমরা ওকে ক্লিক করে দিব। একটু সময় নেবে। এই হয়েছে কি, এখানে তো বিরাট এক ইলিপস হয়ে গেছে। ওকে, আমরা আবার ট্রাই করি। হ্যাঁ, আমরা আবার ট্রাই করি। আচ্ছা, বাদ দেন, যেমন আছে তেমন থাক, কারণ এখানে একটু সমস্যা হয়েছে, তো সবগুলা একসাথে হয়ে গেছে, যার কারণে সমস্যা হচ্ছে আর কি। তো এটা এইভাবে করা যায় আর কি, যার জন্য আমি আপনাদের দেখাই দিলাম। তো আমরা এখানে, আচ্ছা এটা যদি আমরা ডিলিট করে দেই, আমরা একটা ভালো একটা হাফটন ক্রিয়েট করার চেষ্টা করি। এটা বাদ দিই, এটা ডিলিট করে দিয়ে আমরা ফ্রি পিক থেকে এটা ডাউনলোড করে আনি। হ্যাঁ, ওকে, তো আমরা এখান থেকে এই হাফটনটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইটা, এটি পাশে নিয়ে ছেড়ে দিব, আনলাম। তো এটা আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা একটা কালার দিলাম, যে কোনো একটা কালার দিতে হবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা রিপ্লেস করবো স্টার দিয়ে, স্টার দিব এখানে, এবং দুইটা সিলেক্ট, ফাইল, স্ক্রিপ্ট, দেন রিপ্লেসমেন্ট। ওকে, একটু সময় নিব অবশ্যই, এখানে অনেক অবজেক্ট, এটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, খেয়াল করেন তো কিছু হয়েছে কিনা। এখানে আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই। দেখেন তো সবগুলো আমাদের স্টার দিয়ে রিপ্লেস হয়ে গেছে না?
তো চিন্তা করেন এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান তখন কি একটা অবস্থা হইতো। সবগুলো স্টার দেখেন কত ছোট ছোট স্টারগুলো রিপ্লেস হয়ে গেছে সুন্দর করে। তো এটাকে আমরা মিডলে আনবো এবং এটার সাথে আমরা অ্যালাইন করব। এটার সাথে অ্যালাইন করে এটাকে আমরা বড় করে দিব। হ্যাঁ, একটু বড় করে দিব যাতে আমাদের ডিজাইনের সাথে সামঞ্জস্য থাকে। ওকে, তো আমরা এটাকে একটা সিলেক্ট করে অফসেট পাথ করব। এখন 2 পিক্সেল করতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ, দেন ইউনিট করব এন্ড ব্ল্যাক কালার করে দিব। দেখছেন এখানে কিছু একটা ভেক্টর তো ক্রিয়েট হয়েছে এখানে। হ্যাঁ, ওকে, তো আমরা সবগুলা সিলেক্ট, কন্ট্রোল জি, যাতে করে আমাদের ভেক্টরগুলো এদিক ওদিক সরে না যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি যেটা চিন্তা করতেছি এটা অনেক লং একটা ভিডিও হবে। লং হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চেষ্টা করবো যে যতটা ইনফরমেশন আপনাদের দেওয়া যায় আমি দেব। এখন হচ্ছে আমাদের মেইন ভেক্টরের পালা। সো আমি ভেক্টরটা একটু নিয়ে আসি। হ্যাঁ, আমি এই দুইটা ভেক্টর ইউজ করব। এগুলো অরিজিনালি ভেক্টর ছিল না। হ্যাঁ, এগুলো ছিল হচ্ছে আপনার ইমেজ। সো আমি যদি সার্চ করি VIKING ভাইকিংস, ভেক্টর সার্চ করি, ভেক্টর সার্চ করলে হয়তো আপনাদের দেখাতে পারবো যে আমি কোথা থেকে ভেক্টরটা নিছি। একটু সার্চ করতে হবে অবশ্যই, একদম তো পাবো না, কারণ আমি ওইগুলা তো ভিডিওতে বললামই আপনাদের যে আমি এই যে একটা, হ্যাঁ এটা একটা, দেখছেন এটা খুব ছোট ইমেজ, তো এটাকে আমি আবার আপস্কেল করছি। আপস্কেল করার পর এটাকে আমি এই ভেক্টরটা ক্রিয়েট করছি। এটা হচ্ছে এটা। হ্যাঁ, এন্ড দেন এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে আমার, সরি, এই ভেক্টরটা। তো এটা অবশ্যই দেখায় দেওয়ার কিছু নাই যে আমি ভেক্টর কিভাবে বানাইছি। তো এটা আমি জানি আপনারা পারবেন। সো আমার এখান থেকে এটা নিব এবং এই ভেক্টরটা নিব। সো আমরা এগুলাকে এখন সিলেক্ট করি কোনটা নিতে পারি। প্রথমে আমরা এটা নিয়ে নিই। আমরা ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে অনেক কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাচ্ছি না এত কিছু সিলেক্ট হোক। আমরা যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, না ভালো জিনিস সিলেক্ট হয়েছে, দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিই, দরকার নেই আমাদের আর। আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা এটাকে একটা কালার দিব, ইউনিট করে দিব, পাইলাম। এইখান থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে ডিলিট করে দিব এবং সবগুলা সিলেক্ট করব। আচ্ছা, এটা সিলেক্ট হওয়ার সাথে আমরা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করলাম। তারপরে সবগুলা সিলেক্ট করে আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসবো, ব্ল্যাক কালার দিব, ইউনিট করে দিব। এখন আমাদের ভেক্টর মডিফাই করতে হবে। মডিফাই আমরা কেন করব? কারণ অন্যের ভেক্টর ইউজ করলে গুগল যদি দেখে যে আমি এই ভেক্টরটা ইউজ করছি, তখন গুগল কিন্তু আমাকে দিবে বাস। সো আমরা আপনাদের অবশ্যই মডিফাই করতে হবে, মডিফাই করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এই ভেক্টরটা থেকে আমরা কি নিতে পারি? আচ্ছা, এইটা আমরা না নিই, কারণ হচ্ছে এইখানে ভেক্টরটার মধ্যে একটু ঝামেলা আছে, দেখছেন এইগুলা একটু খুব ভালো ভেক্টর ট্রেস হয় নাই। সো এটা ডিলিট করে দিই, আমরা এটা নিয়ে কাজ করি। এইটা থেকে আমরা কি করতে পারি? এটা থেকে আমরা জাস্ট এই যে হেলমেটটা আছে না, হেলমেটটা নিব, বাকি ফেসটা আমরা ডিলিট করে দিব। সো এটা কিভাবে করব? সো এখানে একটু এক্সট্রা আছে, এক্সট্রাগুলো আমরা ইরেজ করে দিই। এক্সট্রাটা ইরেজ করে দিলাম। এখানে একটু এক্সট্রা আছে, এইটা ইরেজ করে দিলাম। ঠিক আছে, সো আমরা এটাকে সিলেক্ট করব, একটা অফসেট পাথ করব। এটা কত পিক্সেলে করলেন ম্যাটার না, আমরা 3 পিক্সেলে করলাম, ওকে দিলাম, কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল বি, এটা কালার দিলাম, মার্জ ইউনিট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা করব কি, এইটা সিলেক্ট করব, দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ট্রিম করে দিব। ট্রিম করে আমরা ডাবল ক্লিক, এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাকটা ডিলিট করে দিলাম। দেখছেন এখানে কিন্তু এখন পার্ট বাই পার্ট হয়ে গেছে। সো আমাদের যা দরকার আমরা রাখবো, যা দরকার আমরা ডিলিট করে দিব। তো আমরা অবশ্যই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবো, এই অবস্থায় আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করবো। হ্যাঁ, তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এইটা রাখতে পারি না, এটা আমরা ডিলিট করে দিই, করলাম ডিলিট। ফাইন, আমরা এক্স সহ আমরা এইগুলো রাখবো। সো আমরা এইগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন মনে করতেছি না আমাদের। ওকে, এটা ডিলিট, একটু ভুল করে ফেলছি, আমরা এখানে অন্য একটা জিনিস ডিলিট করছি, সেটা হচ্ছে আমাদের এইটা, এটা আমাদের দরকার আছে। এটা ডিলিট, এটা ডিলিট এবং এইটাও ডিলিট। আমরা অন্যের ভেক্টর যখন ইউজ করব সবসময় একটু কেয়ারফুল থাকতে হবে। একদম যদি আমরা হুবহু ইউজ করে ফেলি আর গুগল যদি ধরতে পারে, আপনার যেই কোনো অ্যাকাউন্ট হোক না কেন, এটা ব্যান নিশ্চিত। সো অন্যের ভেক্টর ইউজ করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে
গুরু বাবার নসিহত। সো আপনার এই নসিহতটা সবসময় মাথায় রাখবেন, কাজে দিবে। এখানে কিছু আছে আননেসেসারি, ডিলিট। ঠিক আছে, আমরা এখন একটা হেলমেট পাইলাম। তো এখন আমাদের একটা স্কল দরকার। আমাদের এখানে অনেক স্কল আছে, সো আমরা এটা আনতে পারি, এটা নিতে পারি, এটা নিয়ে যাই, ছেড়ে দিলাম, দরকার নাই তার আমার। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে এটা আমার লাগতে পারে, এটা রাখি, এই পাশে রাখি। আমরা এটাকে ওকে, এইটাকেও তালাক দিয়ে দিলাম। সো এটা থাকতে পারে। আচ্ছা, বাইকিংসের তো আমরা একটা জিনিস আনি না, সেটা হচ্ছে বিয়ার্ড। বাইকিংসের সবসময় বিয়ার্ড থাকে। তো আমরা যদি বাইকিং, আমার কাছে একটা ফোল্ডার আছে অবশ্যই। আচ্ছা, ভাইকিংস এইটা নিতে পারি, এখানে বিয়ার্ড আছে। আসলে অমুক ভাই বলে যে এত কোর্স করলে আপনার এত ভেক্টর দিয়ে দিব, এই কোর্স করলে এতটা ভেক্টর, ওই কোর্স করলে এতটা ফন্ট দিয়ে দিব। আসলেই তো ভাওতাবাজি। সো ফন্ট, হাজার হাজার ফন্ট, হাজার হাজার ভেক্টর থাকলেও যে আপনি ভালো ডিজাইনার হয়ে যাবেন এমন কিন্তু কথা না। আপনি, আমার কাছে তো হাজার হাজার ফন্ট আছে, কই আমি তো এত ফন্ট আমার ইউজ হয় না। এটা হচ্ছে আমার ভ্রান্ত। তখন যখন শুরুতে ছিল তখন ছিল, এখন আর ডিলিট করে নেই, রয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিন্তু যখন আমার আগের ভিডিওতে দেখবেন যে আমরা অফসেট পাথ করে এটাকে ব্ল্যাকটাকে হোয়াইট করতাম। তো এখন আমরা ট্রিম করে করি, কারণ হচ্ছে এটা আলাদা। এটা ট্রিম করলাম। আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব ব্ল্যাক, ডিলিট। তারপরে এটাকে আমরা ট্রিম করব। আমরা ট্রিমই করে দিই, ট্রিম। তারপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাক সিলেক্ট, দেন ডিলিট। ঠিক আছে, এখানে অন্য অন্য কালার আছে, তো আমরা এই কালারটা, এটা কি সিলেক্ট হয়েছে? আচ্ছা দেখেন, এখানে যে সিলেক্ট করি, দেখেন এখানে কিছু একটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা ডিসিলেক্ট করতে, সরি ডিলিট করতে হবে। কিভাবে? আমরা ম্যাজিক কন্ট্রোল দিলে যদি এইভাবে সিলেক্ট করি, দেখছেন সিলেক্ট হয়েছে। তো এটা কি? এটার আসলে কোনো স্ট্রোকও নাই, কোনো ফিল কালারও নাই। তো এটা আমরা ডিলিট করে দিব, কিন্তু আমার দরকার নাই। এখন আমরা ইউনিট করে দিই। ঠিক আছে, এটাকে আমরা চাইলে ইউনিট করে দিলাম। নাইস, এটা ইউনিট থাকতে পারে। আচ্ছা, এইটাকে আমরা করে দেই। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম, এবং এটা ইউনিট আছে অলরেডি, থাকুক। এখন আমরা ভেক্টরটা অ্যাডজাস্ট করি। হ্যাঁ, আমরা ভেক্টরটাকে একটা কালার দেই, যাতে আমরা ডিফাইন করতে পারি আমাদের কি হচ্ছে এখানে। এটা অবশ্যই উপরে থাকবে। এটাকে আমরা মিডল, অবশ্যই মিডল অ্যালাইন করে নিই। হ্যাঁ, এখন এটাকে আমরা বড় করি, চাইলে বড় করে দিতে পারি, লাইক এতটুকু বড়, আরো বড় না, এটা বেশি বড় হয়ে যায়। এরকম থাকতে পারে। ওকে, তো এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা একটু অফসেট পাথ করতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপ, তারপরে কন্ট্রোল এফ। অবশ্যই ফুল ব্ল্যাক কালারে থাকবে। ইউনিট করে দিব, অথবা মার্জ ইউনিট করে দিব। ওকে, মার্জ ইউনিট করার পর দেখবেন যে এখানে কিছু ভিজিবল রয়ে গেছে, তো আমরা চাচ্ছি না। তো আমরা এন্ড প্রেস করে পেন্সিল টুল দিয়ে এগুলাকে হাইড করে দিব। আমরা হাইড করব, যা যা দরকার তার সব হাইড করে দিব। সরি, দরকার না, যা দরকার নাই আমরা হাইড করব। যেমন এটা এখানে দরকার নাই, এইটারও দরকার নাই। তারপরে হচ্ছে এইটা বা এই পাশটা দরকার নাই, হাইড। আর কিছু এই পাশটা রয়ে গেছে, একটু সমস্যা। এগুলো অনেক ছোট ছোট পার্ট, তো এগুলা খুঁজে পেতে অনেক সমস্যা হয়। এই এত বড় স্কলের মাথা, এটা হইল? আচ্ছা, এরকম থাকুক। ওকে, তো এখন আমরা বেয়ারটা ইউজ করি। আমরা বেয়ারটা তো বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমরা উপরে তুলবো। অবশ্যই উপরে তুললে এটাকে ছোট করব। কি করা যাচ্ছে এখানে, কি হচ্ছে কি না, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমরা পরেই দেখি। এটা যেমন আছে তেমন থাকতে পারে। এটাকে আমরা একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন আমাদের স্কলটা সিলেক্ট করব। স্কলটাতে এসে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক, দেন মার্জ এন্ড ইউনিট। কিছু আছে এখানে, এইখানে একটু আছে, তো এইটাকে আমরা হাইড করব। আর আছে কিছু, আর নাই। ওকে, তো আমরা এখানে ক্লিক করে গ্রুপ থেকে বের হয়ে যাব, বা ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাব। এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিলাম। এখানে একটু সমস্যা হয়েছে, এইদিকে সমস্যা হয়েছে। এটা কোনো সমস্যা না, এটা আমরা ফিক্স করে ফেলবো। হ্যাঁ, আমরা যখন ডিজাইনটা করবো না, এটা ফিক্স হয়ে যাবে আপনা আপনি। সো এটা থাকতে পারে এখানে। আচ্ছা,
ওকে, এটাকে আমরা এখানে রাখি। হ্যাঁ, আপাতত রাখি। এটা হচ্ছে আমাদের ফোকাস ভেক্টর এবং এইটাও আমরা ইউজ করব কোনো না কোনো জায়গায়। এখন আমরা আমাদের গাইডগুলো নিয়ে আসি আবার। ওকে, ঠিক আছে। তো আমরা আপাতত একটু টেক্সটটা দিয়ে রাখি, কারণ হচ্ছে আমাদের যদি ভেক্টরটা ফুল হয়ে যায় এরকম যদি হয়ে যায় তাহলে হবে কি আমাদের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাক, বাকি সব ঠিক থাকুক। আচ্ছা, একটা বাদ দিয়ে আমরা টেক্সটটা পরেই করি। আমরা আপাতত ভেক্টরটা সাজাই। ভেক্টরটা সাজানোর পর আমাদের যখন টেক্সটের দরকার হবে, টেক্সট তো অবশ্যই দরকার, তখন আমরা টেক্সটটা ইউজ করব। তো এটাকে আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, এইখানে রেখে আমরা কতটুকু নিতে পারি? এতটুকু নিতে পারি কি? আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটা বেশি রাউন্ড, তো আমরা এখানে কিছু একটা শিল্ড ইউজ করার ট্রাই করি এই জায়গাটায়। হ্যাঁ, তো আমরা শিল্ড করার জন্য অবশ্যই আমরা করব কি, এখানে একটা পলিগন টুল নিব। পলিগন টুল নিয়ে এটাকে আমরা এতটুকু বড় করব। আচ্ছা, একটু কমিয়ে দিই। হ্যাঁ, এরকম 5টা থাকতে পারে। এটাকে আমরা অবশ্যই স্ট্রোক দিব। সরি, স্ট্রোক না, আমরা ফিল কালারে রাখি। ফিল কালার রেখে এটাকে আমরা ঘুরিয়ে দিব। তো আমরা যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই দুইটা সিলেক্ট করে এরকম ঘুরিয়ে দিতে পারি। এবং এইখানে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে দুই পাশে, এই দিক এটাই পাশে যাবে এবং এটাই পাশে যাবে। তো কিভাবে? এটা সিলেক্ট করে 1 2 3 এরকম দিতে পারি, অথবা দুইটা একসাথে করতে পারি। কিভাবে? এই যে সিলেক্ট করলাম না, করার পর আমরা এস ক্লিক করব। এস ক্লিক করলে এটা এইরকম ভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যে এই দুইটা আছে, এই দুইটাকে আমরা যত দূর সম্ভব তত দূর নিয়ে যাব। ঠিক আছে, দেখছেন শিল্ডের মতো তো কিছু একটা হয়েছে। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা শিফট ই প্রেস করে ইরেজার টুল দিয়ে এটা এতটুকু ইরেজ করে দিলাম। এখন এটা আবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা করব কি, এখানে কার্ভেচার পেন টুলে এসে এটা একটু উপরে তুলে দিব। আচ্ছা, কার্ভেচার না নিয়ে আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করতে পারি এইরকম ভাবে। এটাকে অ্যাঙ্কর পয়েন্ট টুল বলে না? আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা। ওকে, দেখছেন এরকম একটা শিল্ড ক্রিয়েট হয়েছে। সো এই শিল্ডটাকে সিলেক্ট করে আমরা এখন স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটাকে অবশ্যই বড় করব, যেমন আছে তেমন থাকতে পারে। ওকে, তো স্ট্রোকটাকে আমরা এখন কি করা যায়, মাথায় তো আসতেছে না কিছু। ওকে, এটাকে আমরা একটা অফসেট পাথ করি। রাউন্ডটাকে আমরা, সরি রাউন্ড না, মিটারে থাকবে এতটুকু বড়, এবং দেন আবার অফসেট পাথ যেমন আছে তেমন। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং আচ্ছা আমরা এই দুইটা, এইটা এবং এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই। হ্যাঁ, বাকি কি হবে না হবে পরে দেখা যাবে। গ্রুপ করব, গ্রুপ করে এটাকে মিডলে অবশ্যই অ্যালাইন করব। দেন আমরা এটাকে এইরকম রাখতে পারি। এখন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, কি হচ্ছে এটাও বুঝতেছেন না, কিন্তু আমি আশা করি যখন ডিজাইনটা শেষ হবে তখন ঠিকই বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। একটু ছোট করতে পারি অবশ্যই, উপরে তুলে দিই। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ডিজাইন আবার ইন্টারাপ্ট করছে। তো আমরা চাচ্ছি না আমাদের ডিজাইন ইন্টারাপ্ট হোক। সো এটা আমরা সিলেক্ট করব, এই যে এই ভেক্টরটা, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা অফসেট পাথ করে নিতে পারি একটা 2 পিক্সেলে, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ, মার্জ ইউনিট, অবশ্যই ব্ল্যাক কালার থাকবে। হাইড হয়েছে, কিন্তু এই দিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা চাচ্ছি না এদের দেখা যাক। তো আমরা এখানে আবার এসে পেন্সিল টুল দিয়ে এটা হাইড করে দিলাম। ঠিক আছে, দেখেন কি রকম কিছু একটা হয়েছে। হ্যাঁ, এইখানে একটু প্রবলেম করছে, সেটা হচ্ছে এটাকে আমরা যদি একটু উপরে তুলে দেই, আচ্ছা এটা একটু ঝামেলা করতেছে। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ডিলিটই করে দিতে পারি। ডিলিট না করে অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে আমরা এটাকেও আমাদের অফসেট পাথ করি। আচ্ছা, এই অফসেট পাথ আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, দেখছেন ডিজাইন করতে গেলে মাথায় আসে কি করতে হবে না করতে হবে। এটা আমরা পুরোটাই অফসেট পাথ করি। হ্যাঁ, মিটারটাকে রাউন্ড করব। ওকে, কন্ট্রোল এক্স। এখন এটা সিলেক্ট করব, করে ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ, এবং এটা মার্জ ইউনিট করলাম। সব ঠিক হয়ে গেছে, দেখছেন ফিক্স হয়ে গেছে না? নাইস, কিন্তু ফিক্স হয়ে গেছে। এখন আমরা আবার সবগুলো সিলেক্ট করব, এক্সপেন্ডই করে দিই, এত দরকার নাই রাখা। সরি, সবগুলো সিলেক্ট করে এক্সপেন্ড করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আসুন আমরা ভেক্টর প্লেস করি। হ্যাঁ, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। মিডল অ্যালাইন করব, মিডলে অ্যালাইন করে আমরা এটাকে অবশ্যই উপরে নিয়ে আসব। এখন আমরা দেখি কিভাবে কি ইউজ করতে হয়। হ্যাঁ, এরকম থাকতে পারে,
ওকে, তো আমরা চাচ্ছি যে এটা উপরে থাকবে। হ্যাঁ, এটাকে আমরা অবশ্যই অফসেট পাথ করবো একটা। ওকে, কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ। তারপর আমরা ফুল ব্ল্যাক কালার দিব, মার্জ ইউনিট করে দিব। ঠিক আছে, মার্জ ইউনিট করে দিলাম। এখানে কি হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, সমস্যা হোক। এখানে আমরা তো টেক্সট ইউজ করবো, এখানে রিমোট ইউজ করে এটাকে হাইড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন দেখছেন আমরা তো সুন্দর একটা ভেক্টর ক্রিয়েট করলাম, এটা হাইড হয়ে গেল কোনো না কোনোভাবে। তো যাই হোক, আমরা একটা রিবন নিয়ে আসি। এখান থেকে আমরা কি রিবন ইউজ করতে পারি? এই ভেক্টর প্যাকের রিবনটা ইউজ করতে পারি। আমরা এটা নিয়ে যাই, এখানে প্লেস করে দেই। ওকে, এটাকে আমরা ফুল ব্ল্যাক কালার দিয়ে একটাকে একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, দেন মার্জ ইউনিট, ফুল ব্ল্যাক কালার দিয়ে, এটা অবশ্যই ফুল ব্ল্যাক কালার আছে। দেন মেক মাস্ক, ক্লিপ। আমি কিন্তু এত ডিটেলে যাচ্ছি না, কেন যাচ্ছি না, বা ডিটেলে যাচ্ছি না বলতে ডিটেল বলে বলে আমি বলতেছি না, কারণ হচ্ছে আমি কিন্তু এই ভেক্টর নিয়ে অনেক ভিডিও করে রাখছি। সো আমি আশা করি আপনারা ওইগুলা দেখলেও আপনাদের ভেক্টর নিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এটাকে একটা অফসেট পাথ করি এবং এইগুলো একটা গ্রুপ করে দিই। হ্যাঁ, সবগুলো আবার একটা গ্রুপ করি। সবসময় গ্রুপ রাখবেন যাতে করে আপনাদের ডিজাইনটা নষ্ট না হয়। কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালার ইউনিট করে দিলাম। দেন এটাকে আমরা হাইড করে দিই। এটা খুব ডিটেলের ভিডিও, তো তাও আমি খুব চেষ্টা করতেছি যতটা ডিটেলে আপনাদের বোঝানো যায় আমি ততটা ডিটেলে ভিডিওটা ক্রিয়েট করতে আর কি। কারণ হচ্ছে এরকম ভিডিও আপনি গুগলে পাবেন না বা ইউটিউবে পাবেন না। গুগলে তো ডিজাইন আছে কিন্তু ইউটিউবে ভিডিও পাবেন না। ওকে ফাইন, হয়ে গেল আমাদের কিছুটা। এই দিকটাতে আমরা আচ্ছা 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 আমরা এখানে স্কলটা ইউজ করতে পারি। ভাবছিলাম কিছু ইউজ করবো না, ডিজাইনটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, তারপরও ইউজ করতে থাকি। এইটা এই টাইপের ডিজাইনই গ্যাঞ্জামের ডিজাইন, লাগাও গ্যাঞ্জাম, কোনো সমস্যা নেই। সো এটাকে আমরা এইখানে প্লেস করলাম, দেন এটাকে বড় করে দিলাম, এইরকম বড় থাকতে পারে। নাইস, এটাকে আমরা রিফ্লেক্ট করব, কপি, দেন এটাকে এই পাশে প্লেস করে দিই। হ্যাঁ, দুইটা আবার সিলেক্ট করে গ্রুপ করব এবং মিডল অ্যালাইন করব। ঠিক আছে, এখানে কি হচ্ছে ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। এইখানে যে আমাদের এই ভেক্টরগুলো আছে, এই ভেক্টর কিন্তু এটা নিচেতে দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি না দেখা যাক। সো এটাকে আমরা একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন এই যে ভেক্টরটা আছে না, এই ভেক্টর প্যাকটা আমাদের হেলমেটটা বাদে আর কি, এই যে হেলমেটটা বা আমাদের যে এই ভেক্টরটা আছে ভাইকিং এর, এটা বাদে সবগুলো সিলেক্ট করে এইখানে এসে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালার থাকবে, মার্জ ইউনিট করে দিলাম। ওকে, মার্জ ইউনিট করার পর এইখানে দেখেন আমরা চাচ্ছি যে এই যে এক্সটা আছে এই মাথার উপরে থাকবে। সো আমরা এক্সটাকে করার আগে আমরা এই রিবনটাকে আমরা সিলেক্ট করব, রিবনটাতেও আমরা এটা পেস্ট করে দিই, মানে আমাদের রিবনের উপরে থাকবে। হ্যাঁ, এখন আমরা এক্সটা সিলেক্ট করব। এক্স সিলেক্ট করতে গেলে এই যে ওকে, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ। আমি কিন্তু বারবার বলতেছি যে ট্রান্সপারেন্সি নিয়ে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে নিলে ট্রান্সপারেন্সি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা এটা ইরেজ করে দিই এই পাশটা, মানে এত বড় ভেক্টর তো দরকার নাই ট্রান্সপারেন্সিতে, যতটুকু দরকার অতটুকু আমরা রাখছি, যেতটুকু দরকার। ওকে, তো ট্রান্সপারেন্সি থেকে আমরা বের হয়ে গেলাম। দেখছেন এখানে কুল লুকিং একটা ভেক্টর ক্রিয়েট হয়েছে। এখানে কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, আপনারা দেখতেছেন না কিন্তু বুঝতেছেন না, অনেক কাজ হয়েছে। আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আমি আশা করি অনেক কিছু মিক্স করবেন, অনেক কিছু মিস করবেন। ওকে, তো এখন আমরা টেক্সট প্লেসমেন্ট করি। টেক্সটটা প্লেসমেন্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের একটা কপি রাখি, দেন ব্রেক করে দিতে পারি। আচ্ছা, ব্রেকটা একটু পরে করি, কারণ হচ্ছে আমাদের এখানে এখানে টেক্সট প্লেস করতে হবে। হ্যাঁ, সো আমাদের এটা এখানে থাকবে, এ বাইকিং এখানে থাকবে, হি ওয়ান্ট, আচ্ছা এটা আপাতত প্লেস করি এবং এটা নিচে, এটা এখানে। প্রথমে আমরা এটাকে প্লেস করে দিই। হ্যাঁ, এটাকে ব্ল্যাক কালার থাক, আপাতত থাক ব্ল্যাক কালার। এটা যেহেতু এইখানে প্লেস করব, তো এখানে আমাদের একটা এরকম স্ট্রোক দরকার। হ্যাঁ, আমরা যদি পেন্সিল টুল দিয়ে এরকম স্ট্রোক ক্রিয়েট করার চেষ্টা করি পারফেক্ট হবে না। সো আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ করলাম। আমরা এটাকে ইউনিট করে দিই, যে কোনো একটা কালার দিই। তো এটাকে আমরা উপরে তুলে দিই, এইরকম থাকতে পারে, একটু ছড়িয়ে দিই। ওকে, এটাকে আমরা স্ট্রোক মোডে নিব। স্ট্রোক মোডে নিয়ে আমরা সি প্রেস করে সিজার টুল এনে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক আর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে এটাকে কেটে দিব। সরি কেটে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি এইখানে, দেন ডিলিট করে দিলাম, দেখছেন আমরা একটা স্ট্রোক পেয়ে গেছি। হ্যাঁ, এই যে স্ট্রোকটা আছে না, আমরা এই স্ট্রোকটা আপনারা
এইরকম, ঠিক আছে? এখন আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, সরি আমরা এই স্ট্রোকটা সিলেক্ট করব। স্ট্রোকটা সিলেক্ট করে টাইপ অনে পাথ টুলে যাবে, যে টাইপ অনে পাথ টুল, আমার একটা শর্টকাট ইউজ করে আমি টাইপ অনে পাথ টুলে ক্লিক করব, এন্ড দেন এইখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখানে কি হয়েছে না হয়েছে কিন্তু বুঝতে পারতেছেন না, তো এটা আমরা মিডলে ক্লিক করব, আমরা ফন্টটাকে অবশ্যই ছোট করব, চলে আসছে। এখন আমাদের যেটা মিডলে থাকবে, তো কিভাবে আমরা টাইপ অনে পাথ টুলে এসে ডাবল ক্লিক যদি করি, দেন বেজ লাইনটাকে আমরা সেন্টার করে দিব প্রিভিউতে। ওকে, এখন আমরা এটাকে বড় করে দিই, হ্যাঁ উপরে তুলি একটু, সুন্দর না, অ্যাডজাস্ট হয়ে গেছে না? ওকে, এটাকে আমরা এক্সপ্যান্ড করে কন্ট্রোল এক্স, দেন আমরা এটা সিলেক্ট করব, মানে রিবনটা সিলেক্ট করে কন্ট্রোল এফ, তারপর আমরা রিবনটাকে ক্লিক করে বের হয়ে গেলাম। আমরা এখানে অনেক ভেক্টর ক্রিয়েট করছি, যে ভেক্টরগুলো এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু সমস্যা নেই, আমাদের ডিজাইনটাকে এটা গর্জিয়াস করতে এটা কাজে লাগবে। ওকে ফাইন, তো এখন আমরা এখানে কি করতে পারি, এইটাকে আমরা রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাকে মিডলে রাখলাম, এটাকে আমরা এতটুকু দিয়ে দিলাম, একটা আর্ক করে দিতে পারি, যেমন আর্ক লোয়ার, এটা বেশি বড় হয়ে গেছে, এরকম রেখে আমরা এটাকে টান দিয়ে লম্বা করে দিই, ঠিক আছে, একটু উপরে তুলে দিই এবং এক্সপ্যান্ড করে দিলাম, এটাকে আমরা মিডলে রাখবো, মিডলে রেখে আমরা এটাকে একটু বড় করতে পারি, এতটুকু থাকে। এই পাশটাতে আমরা কিছু একটা ইউজ করে এটা ফিল করে দিব, এটা নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নেই, আমাদের কিন্তু খালি জায়গাগুলো ফিল আপ করার জন্য আলাদাভাবে আর একটু টানা হেঁচড়া করতে হবে। ওকে, এটাকে আমরা মিডলে করে বড় করে দিই, হ্যাঁ এরকম থাকলো। এখন কাজ হচ্ছে এইটা নিয়ে, আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে, এতটুকু লম্বা ডিজাইন খারাপ। সো কি করা যায়, এটাকে আমরা অবশ্যই আউটলাইন করি, আমরা এটাকে এখানে রাখি, হ্যাঁ রেখে দেখি কি করা যায়। চলুন এটাকে আমরা এইখানে মিডল অ্যালাইন করলাম, এটাকে আমরা অবশ্যই নিচে নামাতে হবে, তো সো দুইটা সিলেক্ট করে এতটুকু নিচে থাকতে পারে, দেন এটাকে আমরা একটু ছোট করি, হ্যাঁ এতটুকু ছোট। ওকে, তো আমরা এই ইট ইজ এ পাথ টু, এই পাথ টুকে আমরা এই পাশে নিয়ে যাই, এটা হঠাৎ করে মাথায় আসলো, দেখি করে কিরকম লাগে, যদি ভালো লাগে রাখলাম, ভালো না লাগলে ডিলিট করে দিলাম। না না চলে, খারাপ লাগতেছে না, আমরা এই জায়গাটার মধ্যে কিছু একটা দিয়ে ফিল আপ করে দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি শেষ, তো এখন হচ্ছে আমাদের ডিজাইনের যে খালি জায়গাগুলো আছে ওই খালি জায়গাগুলো ফিল আপ করে দেওয়া। সো চলুন আমরা দেখি কি ফিল আপ করতে পারি। তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিলাম, আমরা ভাইকিংসে গিয়ে কিছু তো একটা আনতে পারি, যেমন এটা আনি, এইখান থেকে আমরা শর্টটা ইউজ করতে পারি কোনো একটা জায়গায়, কোনো জায়গায় ইউজ করা যায় কি, আচ্ছা আচ্ছা খুব ভালো আইডিয়া পাইছি আমি, খুব ভালো আইডিয়া পাইছি, শর্টটাকে আমরা অবশ্যই একটা এক্সপ্যান্ড করব, সরি অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, মার্জ ইউনিট করে ফুল ব্ল্যাক কালার দিব, এবং এটাকে আমরা ফুল ব্ল্যাক কালার রেখে মেক মাস্ক ক্লিপ করে দিব, ঠিক আছে। তো এটাকে আমরা এইরকম ভাবে রাখবো, আমি কেন আনছি হঠাৎ করে মাথায় আসলো, আনার পরে মাথায় আসছে, দেখছেন এইটাই হচ্ছে ডিজাইন। যখন আপনি ডিজাইন করতে করতে ডিজাইন আপনার হাতে চলে আসবে, তখন আপনি মনে করেন যে ডিজাইন আনবেন আর করবেন। ওকে, এটাকে আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, কপি, ঠিক আছে, এই দুইটা সিলেক্ট করে উপরে তুলে দিই। হ্যাঁ, এখন এখানে একটু ওভারল্যাপ করছে, এটা বোঝা যাচ্ছে না কি হয়েছে, তো আমরা এটা সিলেক্ট করে বা এটাকে একটা অফসেট পাথ করতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট, কন্ট্রোল এফ, এটাকে ফুল ব্ল্যাক কালার দিয়ে দিলাম, হয়েছে। এখন এই দুইটা যদি আমরা চাই সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এখন এটা কিন্তু আবার আমাদের ডিজাইনের সাথে ওভারল্যাপ করছে, তো বাদ দেন, এত টেনশনের দরকার নেই, এটাকে আমরা ছোট করে দিই, ছোট করে উপরে তুলে দিলাম, হয়েছে কিছু, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই যে খালি জায়গাটা আছে এখানে, এখানে চাইলে আমরা একটা স্টার প্লেস করে দিই, হ্যাঁ ঠিক আছে, এইখানে একটা রাখতে পারি স্টার, ছোট করে এই স্টারটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ একদম সমানভাবে থাকবে। আর এইখানেও একটা নিয়ে আসি, এবং এই তিনটে স্টার ধরে আমরা এইভাবে অ্যালাইন করে গ্রুপ করে মিডল করে দিলাম, হয়ে গেছে এই জায়গাটা ফিক্স। যেমন ইটস এ পাথ টু, এইখানটায় আমরা কি করতে পারি, এখন আপনি বলবেন যে ভাই আপনি হঠাৎ হঠাৎ এরকম কিভাবে করে ফেলতেছেন,
আমি আপনাকে বলবো ভাইয়া এটা আমি হঠাৎ হঠাৎ করতেছি না, এখানে আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাচ্ছি। আর এই অভিজ্ঞতা কিন্তু আমার 1 দিন বা 2 দিনের না, বেশ অনেক দিনের, প্রায় 5 বছর। সো এটাকে আমরা কন্ট্রোল ডি, দুইটা সিলেক্ট করে গ্রুপ করব অথবা এক্সপ্যান্ডই করে দিলাম এবং এটার সাথে আমরা অ্যালাইন করব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইরকমভাবে ঘোরাবো, ঘুরিয়ে দিয়ে এইটা সিলেক্ট, আবার সিলেক্ট করে কি অবজেক্ট করে এখানে লেফট অ্যালাইন করে দিলাম। হয়েছে? নাইস হয়েছে, অনেক নাইস। আর কিছু ইউজ করা যায় কি? আমরা এখান থেকে কিছু, অথবা এখানে, অথবা এই ভেক্টর প্যাক থেকে কিছু একটা, আসলে কি ডিজাইন হচ্ছে এরকম। আচ্ছা এইটা থেকে আমরা কিছু একটা ইউজ করতে পারি। আচ্ছা এটা অলরেডি ওপেন করে রাখছি, এটা ইউজ করি আমরা। এটাকে আমরা ঘুরিয়ে দিব, এটাকে অবশ্যই একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, একটা কালার দিয়ে মার্জ ইউনিট করে দিব এবং এটাকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই। তারপরে আবার মেক মাস্ক ক্লিপ। কেন আনছি এটাকে আমি দেখাই দিতেছি। এটাকে আমরা এটার সাথে অ্যালাইন করব, অ্যালাইন করে এটাকে বড় করে দিই। দেখছেন কেন আনছি? একটু পাশে এনে দিই। এটাকে আবার রিফ্লেক্ট করব, কপি, দেন এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমরা একটু নিয়ে আসি এবং এই দুইটা যেহেতু আবার সরে গেছে, গ্রুপ করে এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। এই দিকটা খালি এখানে কি ইউজ করা যায়? এটা ইউজ করতে পারি, এটাকে পুরোটা ইউজ করতে পারবো এখানে, দেখি তো। ছোট করে দিলেও ইউজ হবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা ইরেজার টুল দিয়ে ইরেজারটা ছোট করি, এখানে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমাদের জাস্ট এটা দরকার। এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটা ডিলিট দিয়ে দিই কন্ট্রোল এফ এবং ইউনিট ফুল ব্ল্যাক, এটাকে একটা অফসেট পাথ করব। অফসেট পাথটা বেশি বড় হয়ে যাচ্ছে, অফসেট পাথ ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ফুল ব্ল্যাক কালার, মার্জ ইউনিট এবং এটা সিলেক্ট, মেক মাস্ক, ক্লিপটা তুলে দিলাম। কিছু তো একটা হয়েছে এখানে, কি হয়েছে আপাতত দেখার দরকার নাই, কিছু একটা হয়েছে। এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি, একটু উপরে তুলে দিলাম। এই পাশটা একটা স্টার ইউজ করতে পারি, ছোট করেই দেই, এত বড় করার দরকার নাই। এইখানে একটা স্টার দিয়ে দিতে পারি, আর এই স্টারটা অবশ্যই এটার সাথে অ্যালাইন থাকবে। ওকে, তো আমাদের এই পাশটা যেরকম, এই পাশটা কিন্তু সেম খালি থাকে। তো গ্রুপ করে এটাকে আমরা রিফ্লেক্ট করব, কপি, দেন এখানে ক্লিক, এই পাশে দিয়ে দিলাম। আর কিছু ইউজ করা যায়? আর কিছু ইউজ করা যায় না যে তা না, এখানে কিছু একটা ইউজ করা যায়। তো এত কিছু দরকার ঝামেলা করার? আচ্ছা ঝামেলা যখন করতে আছে, ঝামেলা আমরা করি। এটাকে আমরা এরকম করলাম, এরকম দিয়ে দিলাম, স্ট্রোক মোডে দিলাম। বাদ দেন, এত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, অলরেডি টিউটোরিয়াল অনেক লং হয়ে গেছে। সো আমরা হাইড করে দিই গাইডগুলা, আমরা সবগুলো একটা কপি রাখি। আমাদের ডিজাইন কিন্তু শেষ। দেখছেন আমাদের আসলে কাজটা কোথায় ছিল? কাজটা ছিল হচ্ছে আমাদের এইখানে যে একটা ভেক্টর দেখতেছেন না মিডলে, এই ভেক্টরটা ক্রিয়েট করা। এই ভেক্টরটা ক্রিয়েট করতে গিয়ে আমাদের কিন্তু এতটা সময় ব্যয় হয়েছে। এটাকে আমি ব্যয় বলবো না, আমি বলবো যে এটা আপনি আপনার উপরে ইউজ করছেন। সো এখন আমরা ডিজাইনে কালার ইউজ করবো। সো কালার থেকে আমরা কি করতে পারি? আচ্ছা আমি কালার এত নিয়ে ঝামেলা করি না, আমি কালারটা একবার ইউজ করে ফেলি। হ্যাঁ, আমরা এটা দিতে পারি, আবার ভুল হলে আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। ফেয়ার টু ডেথ, ফেয়ার টু ডেথ এটা থাকবে, অথবা এটা, এটা বেশি হোয়াইট, এটা থাকতে পারে। ওকে, তো তারপর হচ্ছে এটা, এটাকে আমরা এইভাবে দিতে পারি। এইটা দিয়ে দিই, এইটা এখানে আরেকটা আছে এইটা, আর মিডলটা থাকুক, মিডলটা থাকুক এই কালারটা। ঠিক আছে, তো এখন আমরা ভিতরে ঢুকি। হ্যাঁ, এটার ভিতরে ঢুকি, আর একটু ভিতরে ঢুকতে হবে, এই সরি, আর একটু ভিতরে ঢুকলাম। ওকে, সো আমরা আরেকটু চিল করতে হবে, এইটার ভিতরে আসলাম। হ্যাঁ, এইটাকে আমরা এই কালার দেই, দেন আমাদের রেড কালার দিতে পারি এইটাকে এবং এইটাকে, সরি এটাকে। আর এই যে এটা আছে ভেক্টরটা,
এই ভেক্টরটাকে আমরা এইটা দিয়ে দিলাম। তারপরে আর কি আছে এখানে হাফ টোনটা রয়ে গেছে, হাফ টোনটা সিলেক্ট করব, হাফ টোনটাকে আমরা এই কালারটা দিতে পারি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের এই যে মাথার ভেক্টর কোথায়, এইখানে এই মাথা এবং এই মাথা, এটাকে আমরা দিয়ে দেই এই কালারটা, আর এটাকে আমরা দিতে পারি সেম কালারই। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করি, এইটা এবং এটা দিতে পারি, এটা 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 রেড কালার দিয়ে দিই, দেখি তো কিরকম লাগে। ওয়াও, বেশি নাইস লাগতেছে। সো তারপরে এটা সিলেক্ট করব, এই কালারটা দিব। এখন আসুন এই রিবনটা এটা দিতে পারি, আর এইখান থেকে আমরা কি দিতে পারি, এটাও সেম কালার দিয়ে দিই, এটাও সেম কালার দিয়ে দিই। আর ইটসে এই কালারটা থাকতে পারে, কারণ দুইটা ফন্ট যেহেতু দুই কালার রাখলে সমস্যা। এটা এবং এইখান থেকে আমরা এটাকে এই কালারটা দিয়ে দিই, এবং ইটারনিটি অবশ্যই এইখানে থাকতে পারে। ঠিক আছে, কালার যা আছে সব দেওয়া শেষ। এইটাকে আমরা এই কালারটাই দিই। আচ্ছা, একটু বাদ পড়ছে, সেটা হচ্ছে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। আমরা বাইকিংস এখানে কিছু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কিছু দেখি আছে কিনা। এখান থেকে আমরা ভেক্টর নেই, একটু খোঁজাখুঁজি করতে হবে, এখানে অনেক ভেক্টর আছে। সো একটু নিচে ফন্টটার মধ্যে কাস্টমাইজ করতে যাচ্ছি, আমি করলে বুঝতে পারবেন যে আমি কি করতে যাচ্ছি। তো আমরা এই ভেক্টর প্যাকটা ইউজ করব। এই ভেক্টর প্যাক থেকে আমরা কি এটা ইউজ করতে পারি। এটা নিয়ে যাই এখানে, এটা অনেক বড়, এত বড় না, আমরা ছোট করে ইউজ করব। এটা ঘুরিয়ে দিব এরকম ভাবে, তারপর ছোট করব, এইখানে প্লেস করতে পারি। আপাতত দেখার দরকার নেই এখানে কি হইতেছে, পরে দেখেন। হ্যাঁ, আমি করি, আপনারা দেখেন। এটা এখানে, তারপরে হচ্ছে এইখানে একটা থাকতে পারে, তারপরে এই পাশে আরেকটা, এই পাশে এইটা ওভারল্যাপ করবে, এটা কোনো সমস্যাই না। এটা 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 সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করব, এবং এই দুইটা সিলেক্ট করে, মানে আমাদের ফন্টটা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপ করে দিলাম। ভালো লাগতেছে কি? আচ্ছা, এখানে একটু কাজ করি, আমাদের ফন্টটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ। তো পেস্ট হলো, পেস্ট হওয়ার পর আমরা এটা রিলিজ করে দিব, কারণ আমাদের কিন্তু অলরেডি একটা করা আছে। এই দেখেন নিচে একটা আছে। হ্যাঁ, এটাকে আমরা স্ট্রোক করে দিব, সেম কালার স্ট্রোক করব অবশ্যই। স্ট্রোকটাকে আমরা ভিতরে, আচ্ছা এটা মনে হয় ভিতরের দিকে, হ্যাঁ এটাকে আমরা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, নট 2 পিক্সেল, 2 পিক্সেল ইজ ওয়ে মোর, 1.4। এই যে দেখছেন, এখন কিন্তু জিনিসটাকে কুল লাগতেছে। একটু নিচে নামিয়ে দিই। তো একবার যেহেতু করছি, তো এটাও এখানে করি, সেম রাখি আমরা। সরি, এটা আমরা কপি করছি ভুলে, আমরা আনবো এই যে এটাকে নিয়ে আসি, কারণ আমরা কপি পেস্ট করতে গেলে আমাদের পিসি কিন্তু হ্যাং করবে। এটা যে কোনো পিসি হ্যাং করবে, এখানে অনেক ভেক্টর আছে। সো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন রাইট, এখানে আমরা আই ড্রপার দিয়ে আমরা এইটা ক্লিক করলেই হয়ে যাবে। হয়ে গেছে, কিন্তু আপনারা বুঝতেছেন না, আমি যদি কালারটা চেঞ্জ করি তখন বুঝবেন। দেখছেন হয়ে গেছে। সো এটাকে আমরা রিলিজ করে দিব, রিলিজ করে এটা ডিলিট করব। আচ্ছা, এখন এটাকে দেখে আমরা এখান পর্যন্ত অ্যাডজাস্ট, একটা কপি করার দরকার নাই, এটাকে আমরা বড় করে দিই। ওকে, এরকম আছে। এটাকে অবশ্যই উপরে আনবো আমরা, এবং এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপ করে দিব, এবং আমাদের যে হোয়াইটটা আছে হোয়াইটটাকে আমরা রেড কালার দিয়ে দিব। হয়ে গেছে, তো অনেক কিছু হয়েছে এখানে। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে এক্সপ্যান্ড করে দিব, আবার এক্সপ্যান্ড করব। ঠিক আছে, দেখছেন আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ। এখন হচ্ছে গ্রাঞ্জ টেক্সচার। সো আমরা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপটা করে দিব, জাস্ট গ্রাঞ্জ টেক্সচার এনে প্লেস করে দিব। কারণ হচ্ছে আমরা যদি বারবার গ্রাঞ্জ টেক্সচার কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দেই, আমাদের যে কারো পিসি হ্যাং করতে পারে। আমরা কিন্তু এখানে অনেক গ্রাঞ্জ টেক্সচার ইউজ করতে পারি চাইলেই। সো আমরা এখানে এটা নিয়ে আসলাম, এটাকে আমরা অবশ্যই ইমবেড করব,
ছোট করি। আমি ইমেজ ইউজ করতেছি, আপনারা ভেক্টর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখানে আমরা চাইলে ভেক্টর ইউজ করতে পারি। চলুন আমরা ভেক্টর ইউজ করি। আমরা এখান থেকে ভেক্টরের জন্য কোনটা ইউজ করতে পারি? আমরা মেবি ভেক্টর আসলে মনের মতো সবসময় হয় না। সমস্যাটা হচ্ছে এইখানে। ভেক্টর, তাছাড়া ভেক্টর কিন্তু অনেক সুন্দর। ভেক্টরের যে গ্রান্স টেক্সচারগুলো হয়, অনেক সুন্দর সুন্দর গ্রান্স টেক্সচার আছে। আচ্ছা, আমরা দেখি উপরের দিকে এটা আমরা নিতে পারি। আর ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমরা এখানে হোয়াইট আছে আর কি, তো আমরা এখানে কিছু একটা আছে, এইটাও ডিলিট করে দেই। এখানে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাক সিলেক্ট হয়েছে, হ্যাঁ ব্ল্যাক সিলেক্ট হয়েছে। এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট বলতে টান দিয়ে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে উপরে অ্যাডজাস্ট করি, একটু লম্বা করে দিতে হবে, অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু আবার শিফট ধরে করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, এটা আপনি যে কোনোভাবে রাখতে পারেন, অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে। আমরা এখানে ক্লিক করে বের হয়ে গেলাম। তো আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি আশা করতেছি। তো এই হচ্ছে আমাদের আজকের এই ডিজাইন। তো ডিজাইনটা কিন্তু অনেক লং হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। আর লং কিন্তু হয়েছে এমনিতেই না। আমার ডিজাইনে কিন্তু আমি প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, কিভাবে ভেক্টরগুলো মডিফাই করছি, এরকম প্যাটার্ন ক্রিয়েট করছি, এখানে আবার নতুন করে একটা ভেক্টর ক্রিয়েট করছি। এখন এই আইডিয়াগুলো তো মাথায় আসতে অনেক সময়ের ব্যাপার। সো আমি টিউটোরিয়াল করছি, টিউটোরিয়ালের মধ্যে আইডিয়া কিন্তু সহজে আসে না। তারপর আমি চেষ্টা করছি যতটা সুন্দর ডিজাইন হয় আপনাদের দেওয়ার। তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিজাইন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন। আমরা ওই সমস্যা সলভ করার চেষ্টা করব। আর এই ডিজাইনের যে ভেক্টর ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো আমি দিয়ে দিব, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আমি দেখবো আপনারা কীরকম ডিজাইন করছেন। আর আপনারা যদি ইউনিক ডিজাইন করতে পারেন সেটাও করবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।